আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আমি স্পেশাল ডিম আলুর চপ বানাবো। উপরের থেকে হবে ক্রিসপি আর ভিতরের থেকে হবে একেবারে সফট। খুবই মজার এই ডিম আলুর চপটা কিভাবে বানাবেন চলুন দেখে আসি। প্রথমে আমি আলুকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিব। তারপরে আমি চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি কিছুটা শুকনা মরিচ তেলে গুঁড়ো করে নিব। তারপরে এই তো আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গরমে ম্যাশ করে নিলাম। এটা আমি ক্যামেরার বাইরে করে নিয়েছি। 4টা পেঁয়াজও আমি বেরেস্তা করে নিয়েছি, তো সেটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে। আর এখানে 2 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ দিয়েছি সে গুঁড়ো করে রাখা শুকনো মরিচের ফাঁকি। তো শুকনো মরিচের আপনারা ঝাল কম বেশি করে নেবেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি। 1 প্যাকেট ম্যাগি মশলাও দিয়েছি আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ। এখন আমি খুব ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এখানে জিরার ফাঁকিও দিতে পারেন। তারপর আমি এদিকে 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি এখন একটা ডিমকে 4টা ফালি করে নিব। একটা ডিম দিয়ে আমি 4টা চপ বানাবো, তো সেজন্য একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নিব। এই তো সবগুলো আমি কেটে নিয়েছি। আর এদিকে যে আলুর ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে পরিমাণ মতো আলু নিয়ে একটা বাটির শেপে বানিয়ে নেব। তারপর আমি একটা ডিমের ফালি বসিয়ে দিব। এখন আমি আলুর ভর্তাটা দিয়ে ডিমটাকে কভার করে দিব। ডিমের কোনো অংশ যেন বের হয়ে না থাকে, খুব ভালো করে কভার করে দিতে হবে। এখন আমি একটা আলুর শেপে বানিয়ে নিব। তো এই তো বানানো হয়ে গেছে। তো আমি এখন সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা মিক্স তৈরি করে নিব। 2 টেবিল চামচ দিব কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ দিব ময়দা দিয়ে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিব। তারপরে একটা আলুর চপ দিয়ে আমি একটু চারিদিক থেকে একটু ঘুরিয়ে আমি আলুর চপে লাগিয়ে নিব। এভাবে যদি কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা দেওয়া যায় তাহলে ভাজার সময় আলুটা বের হয়ে আসে না। তারপর আমি এখন একটা ডিম ভেঙে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু ফেটিয়ে নিব। তো খুব ভালো করে ফেটানো হয়ে গেলে দিয়ে দিব একটা চপ আর তারপর আমি দিয়ে দিব ব্রেড ক্রাম্বসে। এই ব্রেড ক্রাম্বসটা আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে আমি পরবর্তী ভিডিও দিব। তো এতে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটা লাগানো হয়ে গেছে। তো আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। চুলায় হাঁড়ি বসিয়ে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তার মাঝে আমি দিয়ে দিয়েছি আলুর চপগুলো। চপটা ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন হাই হিটে থাকে। চুলার যদি আঁচ কমিয়ে দেন তাহলে কিন্তু ভাজার সময় ভিতরের থেকে আলুগুলো বের হয়ে আসবে। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিতেছি। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিতেছি। তো এই তো বানানো হয়ে গেছে আমার স্পেশাল ডিম আলুর চপ। এখন আমি একটা কেটে দেখাবো। উপরের থেকে একেবারে ক্রিসপি হয়েছে। যদি আপনারা না বানান তাহলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।